ভালোবাসার মানুষগুলো যখন আমাদের কাছে থাকে তখন আমরা তাদের কদর করতে পারি না। নীলিমা রোজকারের মতো আজও বায়না করেছিল নীলের বুকে মাথা রেখে ঘুমাবে বলে, কিন্তু নীল সেটা কিছুতেই শুনবে না। নীল আর নীলিমার আজ 5 বছরের বিবাহিত জীবন। তারা দুজনে দিব্যি সুখে সংসার করছিল, কিন্তু এখন কদিন ধরে নীল আর নীলিমাকে পছন্দ করছে না, তার ভালো লাগছে না। কারণ সে অফিসের কলিগ রোহিণীকে পছন্দ করে, রোহিণীকে বিয়ে করবে বলে আশ্বাসও দিয়েছে। তাই কি করে নীলিমাকে নিজের জীবন থেকে সরাবে সে চেষ্টাই করে যাচ্ছে নীল। প্রতিদিন শোবার সময় তাদের দুজনের মধ্যে একটা জিনিস নিয়ে কথা কাটাকাটি হবে। নীলিমার নীলের বুকে মাথা না রাখলে ঘুম আসে না, কিন্তু নীল সেটা কিছুতেই মানতে চায় না। প্রতিদিন জোর জুলুম করে নীলিমা নীলের বুকে মাথা রেখে ঘুমায়। রোজকারের মতন আজও জোরাজুরি করে নীলিমা নীলের বুকে মাথা রেখে ঘুমাচ্ছিল। হঠাৎ নীল অনুভব করে যে নীলিমার গা জ্বরে পুড়ে যাচ্ছে, কিন্তু সে নীলিমাকে কিছু বললই না। নীলিমা বেহুশে নীলের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। হঠাৎ চোখ খুলল সকালবেলা নীল দেখল নীলিমার গা আরও জ্বরে পুড়ে যাচ্ছে, কিন্তু সে কিছুতেই চোখ খুলছে না। তাকে অনেকবার ডাকাডাকি হয়েছে। নীলিমার হাতটা জোর করে শক্ত করে ছাড়িয়ে নীল বিছানা থেকে উঠে বাথরুমে ফ্রেশ হতে গেল। এসে দেখলো অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। সে নীলিমাকে নিয়ে তড়িঘড়ি নার্সিংহোমে না গিয়ে হসপিটালে রেখে আসলো, কারণ নার্সিংহোমে নিয়ে যেতে গেলে এখন অনেক খরচ হবে। সামনে সে রোহিণীকে বিয়ে করবে, এত বাড়তি খরচ সে করতে পারবে না। যখন হসপিটালে নীলিমাকে নিয়ে গেল, হসপিটালের ডাক্তার নীলিমাকে দেখে বলল তার অবস্থা খুব খারাপ হচ্ছে, তাকে খুব শিগগিরই আইসিইউতে নিয়ে যেতে হবে। আইসিইউ? তাতে তো অনেক খরচ। না না, এখন আইসিইউতে নিয়ে যেতে হবে না। ঠিক এরকমই কথা বলেছিল নীল। এখন বেডে রাখুন, পরবর্তীকালে সময় যদি খারাপ হয় আরও, তখন দেখা যাবে। এই বলে নীল অফিসে চলে যায়। অফিস থেকে এসেই খালি বাড়িতে নীল হঠাৎ নীলিমাকে ডেকে ওঠে, নীলিমা, আমার খাবার জলটা এখনো দিলে না। হট করে তার মনে পড়ে নীলিমা তো বাড়িতে নেই, সে তো হসপিটালে রয়েছে। একবার কি নীলিমাকে দেখে আসা উচিত ছিল? নীলের মনে এরকম হচ্ছিল। না থাক, কাল সকালেই যাব, এই কষ্ট করে আসলাম আবার যাব। হঠাৎ এরকম হতে না হতেই রাতের যখন খাবারের টাইম এলো, দেখলো আজকে আর টেবিলে কেউ খাবার গুছিয়ে রাখেনি। কেউ খাবার গুছিয়ে নীলকে ডাকছে না। নীলিমা, এখনো তুমি আমার খাবারটা দিলে না? আবারও নীলের খেয়াল আসলো নীলিমা তো বাড়িতে নেই। না, টেবিলে গিয়ে দেখলো কোনো খাবারই গুছানো নেই। হঠাৎ ফ্রিজ খুলতেই দেখলো চিংড়ি মাছের মালাইকারি রয়েছে ফ্রিজে। চিংড়ি মাছের মালাইকারি নীলিমার তো খুব প্রিয়। খেতে বসলেই পাশ থেকে বসে ম্যাও ম্যাও করতো, যাতে একটি চিংড়ি মাছ এক্সট্রা ওকে তুলে দিই। নীলিমা নেই, ভালোই হয়েছে, চিংড়ি মাছগুলো আমি খেতে পারবো। কিন্তু খেতে বসেও নীল যেন আর খেতে পারছে না চিংড়ি মাছগুলো, ভালো লাগছে না বলে সে খাবারগুলো রেখে উঠে গেল। বিছানায় শুতে গিয়ে কিছুতেই এপাশ ওপাশ করছে, ঘুম আসছে না। ভেবেছে রোহিণীর সাথে আজকে মন খুলে কথা বলবো সারা রাত ধরে, কিন্তু কিছুতেই রোহিণীর সাথে কথা বলতে তার আর ভালো লাগছে না। এপাশ ওপাশ করতে করতে তার মনে হলো নীলিমা কি করছে? ও ভালো আছে তো? ওকে কি একবার দেখতে যাওয়া উচিত ছিল? এখন রাত 3টে বাজে, এখন গেলে কি হবে নীলিমা? এসব ভাবতে না ভাবতেই সে উঠে হসপিটালে দৌড়ে চলে গেল। কিন্তু হসপিটালের গেটম্যান তাকে কিছুতেই এই মহিলা ওয়ার্ডে ঢুকতে দিল না। সে আবার বাড়ি ফিরে আসলো। সে ভোর হওয়ার অপেক্ষায় থাকলো। সকালবেলা হসপিটালে ঢুকতেই শোনা গেল রাতে একটি মেয়ে মারা গেছে। না, সেটা নিশ্চয়ই নীলিমা নয়। নীলিমা তো আমাকে ছাড়া ঘুমাতে পারে না, ও তো নিশ্চয়ই ভালোই আছে। হঠাৎ বেডের কাছে আসতেই দেখলো নীলিমাকে সাদা কাপড় দিয়ে মুখটা ঢাকা রয়েছে। সে কিছুতেই মানতে পারলো না, নীলিমা এটা করতেই পারে না, ও তো আমাকে ছাড়া ঘুমাতেই পারে না। নীলিমা, তুমি ওঠো, তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। আমি যা করেছি তোমার সাথে অবিচার, তার আজ সব কিছুর ক্ষমা চাইছি। তুমি আমাকে ক্ষমা করে দাও নীলিমা। হাজারবার ডাকলেও নীলিমা সাড়া দিচ্ছে না। দেখো নীলিমা, তুমি রোজ রাতে আমার বুকের উপর যেভাবে জড়িয়ে ধরে কাঁদতে, আমি কোনোদিন তোমার চোখের জলটা মুছিয়ে দিইনি। আজ দেখো তোমার বুকটা ভিজে গেছে, তুমি এবার ওঠো অন্তত। এখনো তোমার আমার উপর রাগ কমলো না? নীলিমা আর সাড়াই দিচ্ছে না, কারণ নীলিমা তো আর এ জগতে নেই। নীলিমা তো নীলকে ছেড়ে
পরজন্মে চলে গেছে। তাই আমরা যখন আমাদের প্রিয় মানুষগুলো পাশে থাকে ঠিক তাদের কদর করতে পারি না। যখন সেই মানুষটা আমাদের থেকে অনেক দূরে চলে যায় তখন আমরা অনুভব করি সে মানুষটা আমাদের কতটা ভালোবেসেছে, তার জায়গাটা আমাদের মনে কতটা।